ভুসো চিংড়ি মাছগুলোকে প্রথমে কড়াইতে একটুখানি সর্ষের তেল দিয়ে তারপরে নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নিলাম। তারপরে সেই ভুসো চিংড়ি মাছ, টমেটো, আদা, কাঁচা লঙ্কা সব একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। কড়াইতে আবারও একটু তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে সেই পেস্টটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে একদম তেল ছেড়ে আসা অবধি। তেল ছেড়ে আসা অবধি কষিয়ে নেব। আর এদিকে সিম, আলু, বেগুন সব একসাথে কেটে রেখেছিলাম, সেই সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে ব্যাস ভালো করে এবার নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে এখন হাই রাখতে হবে। তো গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে ভালো করে নেড়ে ঢেকে দেবো একটুখানি। একটুখানি ঢাকা থেকে তুলে এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইই থাকবে। ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নেব। করে নিয়ে দিয়ে দেবো সামান্য জল। সামান্য জল দিয়ে তারপরে এর মাঝখানে সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দেবো। চিংড়ি মাছ কিন্তু আমি সব পেস্ট করিনি, অল্প পেস্ট করেছি, অল্প রেখে দিয়েছিলাম ভাজা দেওয়ার জন্য, যাতে মুখে পড়ে খেতে ভালো লাগে। তো দেখো কিছুক্ষণ পরে আমার সব কিছু সিদ্ধ হয়ে গেছে আর তরকারিটা যা খেতে হয়েছিল না, জাস্ট ফাটাফাটি। একবার অবশ্যই বানিয়ে দেখো কিন্তু।